কোরআন শরীফটা দিয়েন। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, সালাত শেষ তো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমরা সালাতের আগে কিছু আলোচনা করেছিলাম, তার উপর ভিত্তি করে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে সেটাও করবেন। তো প্রশ্ন করার ব্যাপার আল্লাহ সুবহানাহু বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে প্রশ্ন করো, যারা জানে তাদেরকে প্রশ্ন করো। যাকে প্রশ্ন করা হয় তিনি আমানতদার, আর যিনি প্রশ্ন করেন তার দায়িত্ব যে জানার জন্য প্রশ্ন করা। তিনি কি করবেন? জানার জন্য প্রশ্ন করবেন। তিনি জানবেন। কি জন্য জানবেন? কি জন্য জানবেন বলুন তো? আমল করে জান। ওকে, এখন দেখুন সাহাবায়ে কেরামদের অবস্থা কী ছিল। কোরআনে কথা বলছি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে বললেন, তারা বলতেন ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারা বলতেন আল্লাহ শুনেছি, মেনে নিলাম। আর মুনাফিক এবং ইহুদিদের কথা আল্লাহ বললেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম তাতে কি হয়েছে, আমরা মানলাম না। মুনাফিকদের আলামত কি? শোনার পরে মানে না। আর মুমিনদের আলামত কি? শোনার পরে তারা মানে, যা সত্য তা তারা মেনে নেয়। সত্য না হলে তো আর মানবে না, সেটা ভিন্ন কথা, কিন্তু যা সত্য তারা তা মেনে নেয়। এটা মুমিনদের আলামত। আপনার কি মুমিন হিসেবে এখানে বসছেন নাকি অন্য কোনো কিছু? ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ তো ভবিষ্যতের কথা। মুমিন মুসলমানদের অবস্থা কোথায় দেখছেন? এতে বুঝেই না যে কোথায় ইনশাআল্লাহ বলবে, কোথায় মাশাআল্লাহ বলবে। বলছে ইনশাআল্লাহ আমি গতকাল গিয়েছি, ইনশাআল্লাহ আমি গতকাল গিয়েছি, ইনশাআল্লাহ তো ভবিষ্যতের কথা, তাই না? বুঝতে হবে যে আসলে দিন তো বুঝার নাম, জানার নাম, তারপর হলো মানা। আগে কি আপনারা কি মনে করেন, আগে জানা না মানা? কি বলেন? আগে জানা তারপরে মানা, আগে জানা তারপরে মানা। এই জন্য আল্লাহ আগে নবী রাসূল পাঠিয়েছেন জানানোর জন্য, তারপরে মানা। ফা'লাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করা হলো আগে ফরজ, তারপরে আমল। জি, এবার প্রশ্ন, কার কি কি প্রশ্ন আছে বলেন।
আপনি প্রশ্ন করছেন একটু। হ্যাঁ, আচ্ছা, আপনি কি মাদ্রাসায় পড়ছেন? এখানে মাদ্রাসায় পড়েছে কেউ আছে? আচ্ছা, হায়াতুন নবী শব্দটা কি বলেন তো? হায়াতুন নবী, হায়াত মানে কি? জীবিত, হায়াত মানে জীবিত, এই কথা কে বলছে আপনাদেরকে? হায়াত মানে কি? জীবিত না জীবন? হায়াত মানে জীবন। আমি কিন্তু আরবি গ্রামার পড়াই এবং আমার ছাত্র হলো মাদ্রাসার ছাত্র না, এটা হলো সব অন্তত কমপক্ষে 50 জন আছে যারা হলো ইউনিভার্সিটির প্রফেসর, তো কয়েকশো আছে, কমপক্ষে 50 জন আছে যারা হলো আপনার সাবেক সচিব, রিটায়ার করেছে এরকম। আমি গ্রামার পড়াই, আরবি গ্রামার। হায়াতুন নবী শব্দ হলো মুদাফ মুদাফ ইলাই। যারা মাদ্রাসায় পড়েছেন তারা লিখে নেন, এটা শিখতে হবে, বুঝতে হবে দিনটা কি। হায়াতুন নবী মানে হলো নবীর জীবন, শব্দটাই তো ভুল, প্রশ্নই তো ভুল। হায়াতুন নবী মানে কি? নবীর জীবন। জীবিত নাম হলো মানে হলো আল হাইয়ু, যেমন কোরআনে আছে হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল মানে জীবিত। হায়াতুন নবী যে প্রশ্ন করো তো বুঝেই না আসলে প্রশ্নটা কি, কারণ প্রশ্নটাই ভুল। বুঝেননি আপনার কথা? হায়াতুন নবী শব্দের অর্থ নবীর জীবন। বুঝতে পেরেছেন মুরব্বী? কোন মাওলানা সাহেবের যারা আরবি বুঝে তাদেরকে জিজ্ঞেস করবেন। না না, শুনেন না, আরে ইমামের কথা আপনি বলছেন কেন? আপনি আমার কথার সাথে কথা বলেন, আপনি ইমামের কথা বলছেন কেন? আপনাকে না জানলে আপনাকে জানতে হবে তো। আমি তো বললাম এটা ভুল। আপনি বাংলাদেশের না, সারা পৃথিবীর আলেমদেরকে নিয়ে আসেন যে শব্দটা ভুল কিনা। সারা পৃথিবীর, আমি এখানে চ্যালেঞ্জ করে গেলাম, এই জায়গায় চ্যালেঞ্জ করে গেলাম, শব্দটাই ভুল। হায়াতুন নবী মানে হলো নবীর জীবন, দ্য লাইফ অফ দি প্রফেট। তাহলে শব্দটাই ঠিক না। নবীর জীবন কি? এটা কি? নবীর তো জীবন আছেই, নবীর জীবন নাই? জীবন ছাড়া উনি মারা গেলেন কিভাবে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে প্রশ্নটা ভুল, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো প্রশ্নটা হওয়ার কথা ছিল নবী কি জীবিত নাকি মৃত, প্রশ্নটা হওয়ার কথা ছিল এটা। আরবি প্রশ্ন করবেন না, যেহেতু আরবি জানেন না, প্রশ্ন করতে বাংলায় অথবা ইংরেজিতে করেন। ওয়েদার দ্য প্রফেট ইজ ডেড অর হি ইজ অ্যালাইভ, তিনি কি জীবিত নাকি মৃত। আর যদি আরবিতে করতে চান তাহলে বলবেন হালিন নবী হাইয়ুন আও মাইয়িতুন আম মাইয়িতুন, তিনি কি জীবিত নাকি মৃত, এটা প্রশ্ন করবেন। হয় বাংলা করলে শুদ্ধ করতে হবে, আরবিতে করলে শুদ্ধ করতে, ইংরেজিতে করতে হবে। এবং আমি 3টা ভাষা আলহামদুলিল্লাহ খুব ভালো জানি, এটা আল্লাহ শুকর, একেবারে ভালো জানি, মানে সাধারণ ভালো জানি না, একবার সুপার লেভেলে ভালো জানি। লিল্লাহিল হামদ, আল্লাহ শুকর, আল্লাহ শিখিয়েছেন। অতএব বাক্যটা, শব্দটা ভুল, প্রশ্নটা ভুল। তাহলে প্রশ্নটা হলো নবী কি জীবিত না মৃত। আচ্ছা, মানুষের মধ্যে আল্লাহর মধ্যে পার্থক্য কি বলেন তো? হুয়াল হাইয়ু লা ইয়ামুতু, আপনারা পড়েন না? লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আনতা, না লা কি বলে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমরা পড়ি যে হুয়াল হাইয়ু লা ইয়ামুতু বিহাদিহিল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই, জীবিত, লা ইয়ামুতু, তিনি কোনোদিন মারা যান না। কিন্তু তার রাসূলের ব্যাপারে তিনি কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন, আপনি মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও মারা যাবে। এটা কোরআনের কথা না কি আমার বানানো? এখানে হাফেজ কে আছে? হাফেজ কেউ নাই? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, এরাও মারা যাবে। এটা কে বলছে? আল্লাহ তাআলা। আচ্ছা, আপনাদের ওই ঘটনা মনে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু যখন মারা গেলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঘুরতেছেন না? কেউ যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, তাহলে আমি তাকে কি করব? হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোথায় ছিলেন? তিনি মদিনার প্রান্তরে একটা জায়গায় তিনি ছিলেন, সেখান থেকে তিনি দৌড়ে আসলেন। এই দেখলেন লোকে লোকারণ্য, সবাই চুপ করে বসে আছে। ওমর এরকম তলোয়ার নিয়ে হাঁটছে, কেউ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, একেবারে শেষ করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। তিনি রাসূলের কপালে একটা চুমু দিলেন। এখান থেকে এসে মৃত ব্যক্তির কপালে চুমু দেয়, আল্লাহওয়ালা যারা দিনদার তাদের কপালে চুমু দেয় কি সুন্নাহ। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ, রাসূলের সুন্নাহ নয়, আবু বকরের সুন্নাহ। সাহাবায়ে কেরামদের সুন্নাহটাও সুন্নাহ, কারণ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নাহ এবং খুলাফা রাশিদের সুন্নাহ। তিনি সুন্নাহ, তিনি চুমু দিয়ে বের হয়ে এসে তিনি বললেন, কোরআন ওই আয়াতটি সূরা বাকারা করলেন, তো শেষের দিকে আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম ইলা আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। মুহাম্মদ তো নবী ছাড়া কিছুই নন, তার পূর্বে বহু নবী কি
গত হয়ে গিয়েছে, কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল, তার পূর্বে এরকম বহু নবী এসছে এবং তারা চলে গেছে। আফাইম মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা তিনি যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে, মানে নিহত হন, ইনকালাবতু আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবে জাহেলিয়াতের দিকে ফিরে যাবে? ওয়া মান ইয়ানকাবি আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, আর কেউ যদি জাহেলির যুগে আবার ফিরে যায় তাহলে তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই আয়াতটি তেলাওয়াত করার পর ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতে চাও তারা মনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে চাও তারা জেনে রাখো ওয়া ইন্না রাব্বাকুম হাইয়ুন, তোমাদের রব কখনোই মারা যাবেন না, তিনি একমাত্র জীবিত, আর কেউ জীবিত থাকবে না, প্রত্যেককে মারা যেতে হবে। সূরা রহমানে আপনারা প্রতিদিন পড়েন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, প্রতিদিন পড়েন, সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তাইলে আপনি আসলে কি বলতে চান, মানে আপনারা আসলে কি বুঝতে চান? জীবিত, আপনার জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য কি? প্রত্যেক নবীরা তাদের দায়িত্ব পালন করে গিয়েছে, প্রত্যেক নবীরাই কি তাদের দায়িত্ব পালন করে গিয়েছে, তিনি তো দায়িত্ব পালন করে গিয়েছেন। তিনি যদি জীবিত থাকেন তাহলে এখন তার দায়িত্ব আবার দাওয়াতে কি করা, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, যেমনভাবে তিনি ঘুরে বেড়েছেন এটা তিনি করছেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, হে আল্লাহ, হে রাসূল, আপনি আপনার প্রতি আল্লাহ যা নাজিল করেছেন তা মানুষের কাছে পৌঁছে দেন, যদি না পৌঁছান তাহলে কিন্তু আপনি ঠিকমতো দায়িত্ব পালন করলেন না, খবরদার, আপনাকে আমি যা বলেছি তা আপনি পৌঁছে দিতেই হবে মানুষের কাছে। তিনি সেই পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন। বিদায় হজের ভাষণে তিনি বললেন হাল বাল্লাগতু, লোকজনের কাছে তিনি লক্ষ্য করে বললেন, আমি কি, বুখারীর হাদিস, এর আগের সবগুলো কোরআনের আয়াত, আমি কি তোমাদের কাছে আমার দাওয়াত পৌঁছে দিয়েছি? তারা সকলে বলল যে হ্যাঁ বাল্লাগতা, আপনি দায়িত্ব পৌঁছে দিয়েছেন। তিনি বলেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকবেন, এই সকল লোকেরা বলেছে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করেছি। তারপরে তিনি মারা গিয়েছেন, তিনি তো মারা গিয়েছেন, নাকি তার মৃত্যু হয় নাই? কি বলেন আপনারা? তার কি জানাজা হয় নাই? সম্মিলিত জানাজা হয় নাই, কিন্তু একা একা প্রত্যেকে গিয়ে তার জানাজা পড়েননি। আচ্ছা, যেই কবরে গিয়ে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, সেই কবরে গিয়ে কি আমরা সালাম দেই না? তাহলে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি তিনি জীবিত হন তাহলে কবরে সালাম দিই কেন? তাহলে তার সাথে আমরা সাক্ষাৎ করতে পারি। তাহলে হায়াতুন নবী মানে কি? এমনি শব্দটা ভুল এবং প্রশ্নটাও ভুল। আসলে প্রশ্নের মধ্যে একটা গাঁজাখুরি আছে, একটা গাঁজাখুরি আছে। একদল এটাকে ব্যবসা করে মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করতে চায়, ইমোশন তৈরি করতে চায়, এর বাইরে আর কোনো কিছু না। এবং এর উপর ভিত্তি করে ব্যাপক পরিমাণ বেদাত তৈরি হয়েছে। কেমন বেদাত তৈরি হয়েছে দেখেন, যেমন ইয়া নবী সালাম আলাইকে আপনি পড়বেন, এখানে একটা চেয়ার খালি থাকবে, এই চেয়ারে এসে রাসূল বসবে। কত বড় বেয়াদব! রাসূল বসছে, তার পাশে বসে আছে আরেকজন, ও কত বড় বেয়াদব হতে পারে? ওরে ধৈরা তো থাপড়ানো উচিত যে রাসূলের পাশে বসে থাকে। ওর সে বড় বেয়াদব আর কোথাও আছে? রাসূলের পাশে ও চেয়ার দিয়ে বসে আছে, ও আবার পায়ের সাথে পা ইয়ে করে থাকে। সাহাবায়ে কেরামরা তো রাসূল কথা বললে ওইখানে তারা এমন ভাবে থাকতেন যে কান্নাহুম আলা রুউসিহিম তুয়ুর, যেন তাদের মাথার উপর কি আছে? পাখি, এমন একটু নড়ছে না। আর ও কত বড় বেয়াদব যে ও বসে থাকে রাসূলের পায়ের পাশে। আবার রাসূল সাল্লাম সে ইয়া নবী সালাম আলাইকা বললে রাসূল আসে, তো রাসূল গেল কখন? ও যে আবার বসে, কার অনুমতি নিয়ে বসে? ও তো আরেক বেয়াদব, ও কার অনুমতি নিয়ে বসেছে? রাসূল যদি আসেই, তাহলে এই যে বিয়ের মজলিস, এই মজলিস, এই যে আমরা যে দাঁড়ায় কথা বলতেছি, বিয়ের মজলিসে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলেন, তাহলে রাসূল ওইখানে আসলে আরেকজনের সাক্ষী নেওয়ার দরকার কি? রাসূলের সে বড় সাক্ষী কই আছে? ওনার একটা সাক্ষী নেন তো দেখি। গাঁজাখুরি গল্প এগুলো। এখন প্রশ্ন হলো, মূলত প্রশ্ন হওয়ার কথা ছিল, রাসূল সাল্লাম কি তার কবরে জীবিত? প্রত্যেক মানুষই তার কবরে কি? এই জীবন দুনিয়ার জীবন না, এটাকে কি বলে? বরজখী জীবন। বরজখী জীবন, বরজখী জীবনে যদি সে জীবিত না হয় তাহলে তার শাস্তি হয় কোত্থেকে? আচ্ছা, কবরে কি কারো শাস্তি হয় না? তো কবরের শাস্তি হলে, জীবিত না হলে মৃত মানুষের শাস্তি হয় নাকি? তো কবরে সবারই তো শাস্তি হয়, অথবা কবরে কি হবে? কবরে হয় শাস্তি হবে, অথবা কবরে শান্তি পাবে। তো শান্তি পাইলে তো জীবিত মানুষের শান্তি হয়, অথবা মৃত মানুষের, অথবা জীবিত মানুষের শাস্তি হবে। তাহলে তো কবরে সকলেই জীবিত, তাহলে আপনি এখানে আলাদা পাইলেন কি? কিছুই তো না এখানে আলাদা, এভরিথিং ইজ ক্লিয়ার। বরং কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জমিনে বহু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তোমরা যখন আমাকে সালাম দাও তখন ফেরেশতারা এই সালামগুলো কি করে? কালেক্ট করে। এই কালেক্ট করে আমার কাছে সালামগুলো পৌঁছে দেয়। ফায়ারুদ্দুল্লাহু আলাইয়া রূহি, তারপর আল্লাহ তাআলা আমার রূহকে আমার কাছে ফিরিয়ে দেন যেন আমি সালামের উত্তর দিতে পারি। আচ্ছা, রূহকে ফিরিয়ে দেয়া মানে কি?
তার মানে তিনি এর আগে কি ছিলেন? মৃত ছিলেন। রু তার কাছে ছিল না। রু না থাকলে কি মানুষ জীবিত থাকে না মৃত থাকে? আচ্ছা ভাই, দুনিয়ার জীবন নিয়ে আপনার টানাটানি করা দরকার, আপনি আখের পরকালীন জীবন নিয়ে টানাটানি, ওইটা তো গায়েবের ইস্যু নিয়ে আপনি টানাটানি করেন কেন? মনে রাখবেন সূরা আলে ইমরানের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, হুন্না উম্মুল কিতাব ও খায়রু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আল্লাহ তাআলা বলেন একদল লোকের অন্তরে কি আছে? রোগ, ডিজিজ। বুঝেন তো? ফী কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, শুধু আঁকা বাঁকা চলে, সোজা পথে চলে না, এরা শুধুমাত্র এগুলির পিছনে ঘুরে। এটা আল্লাহ বলেছেন, আমি বলিনি। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা ছড়ানোর উদ্দেশ্যে তারা এই জাতীয় ইস্যু নিয়ে তারা ঘুরে, আর কোনো কাম নাই। আচ্ছা, রাসূল জীবিত এবং মৃত, এর সাথে আকীদার কোনো সম্পর্ক আছে? আপনার কোনোদিন যারা ঈমান পড়েছেন, আপনার আকীদা পড়েন, এটা তো দুর্ভাগ্য। মাদ্রাসায় যে এখানে ইমাম সাহেব আছে, মাদ্রাসায় তো কোনোদিন আকীদা পড়েন। আমি তো মাদ্রাসার সাধারণ লেভেলের ছাত্র না, সব জায়গায় বোর্ড স্ট্যান্ড করে এবং প্রথম শ্রেণীর বোর্ড স্ট্যান্ড করে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর শুকর, গর্ব করে বলছেন, লা ফাখার, গর্ব করার জন্য বলছেন। আমি বলছি যে মাদ্রাসার বইপত্র সব মুখস্থ প্রায় বলতে গেলে, আলহামদুলিল্লাহ, যখন পড়েছি। আমি তো জানি কি পড়ায়, আকীদার বই তো পড়েন, আকীদা শিখবো কোথেকে? মাদ্রাসার হুজুররাই আকীদা জানেন, আপনারা আকীদা জানবেন কোথেকে? আমরা আকীদায় নাসাবি পড়েছি, ওটা হচ্ছে ফিলোসফি, দর্শনের বই। ফিলোসফি, দর্শন, আকীদার বই না, ওইটা ফিলোসফির বই, দর্শনের বই। ওখানে পড়াইছি দর্শনের কথা। ওই মুতাজিলারা কি বলে, ওই রাফিজিরা কি বলে, আশারীরা কি বলে, এইগুলো কাহিনী বলা হয়েছে। ওখানে আকীদার কিছুই পড়ানো হয় নাই, এজন্য লোকের আকীদাই জানে না। আকীদার মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরান। এটা হলো আকীদার ইস্যু। তো আপনি কোথায় দেখেন তো এই আকীদার কোনো আলোচনাই নেই। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনার বিষয় হলো চারটি। কয়টি? চারটি। রাসূলের প্রতি ঈমান আনা। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক রাসূল পাঠিয়েছেন, এটা একটা ঈমানের একটা ইস্যু। দুই নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব সত্য। 4 নম্বর হলো তিনি যা বলেছেন তা আমাদের জীবনে আমল করতে হবে। এই হলো রাসূলের প্রতি ঈমানের ইস্যু। এখন এখানে বলেন তো হায়াতুন নবী না জিন্দা নবী না, এই নবী, এগুলো কোথায় আছে? এখানে তো আলোচনাই নেই। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কোনোদিন প্রশ্ন করেছেন যে রাসূল কি জিন্দা না মৃত? কারণ তাদের কাছে এটা ইস্যুই না। দিন আছে, ইসলাম আছে, রাসূল ইসলাম রেখে গিয়েছেন, আপনি তো ইসলাম প্র্যাকটিস করবেন, আপনার ওইটা দিয়ে খবর কি? আচ্ছা, কবরে রাসূলকে তিনি কি জীবিত না মৃত এটা প্রশ্ন করবে? নাকি প্রশ্ন করবে তুমি তাকে অনুসরণ করেছো কিনা? কি প্রশ্ন করবে বলেন তো? আপনি অনুসরণ, আপনি কি লোকের চেনেন? আপনি কিভাবে তাকে চেনবেন যদি আপনি তাকে আনুগত্যই না করেন, অনুসরণই না করেন? এই জিন্দা আর মৃত এই আলোচনায় কোনো মুক্তি নাই, বরং এটা হলো শয়তানের কাজ। শয়তান এই জায়গায় আপনাদেরকে এবং আমাদেরকে ডুবিয়ে রাখছে। কি কাজ জানেন? যে খ্রিস্টানরা কোথায় তারা গিয়ে আটকাইলো, খ্রিস্টানরা আটকাইছে একই জায়গায়। এই যে আপনারা এখন কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করবেন তিনি কি নূরের তৈরি কিনা, খ্রিস্টানরা একই জায়গায় গিয়ে আটকাইছে। খ্রিস্টানরা কোথায় গিয়ে আটকাইছে? একই জায়গায়। খ্রিস্টানরা বললো ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, তাহলে বাপকে? আরেক দল বাইর করলো বাপ তো তাইলে আল্লাহ। নাউযুবিল্লাহ। তা আল্লাহ যদিও তাহলে আল্লাহ সন্তান, এখন আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আল্লাহ সন্তান কি পবিত্র হবে না অপবিত্র হবে? আল্লাহ কি নূর নাকি? আল্লাহ নূরুস, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। আমি কিন্তু হাফেজ না, আপনারা হাফেজ, আপনারা বলবেন আমাকে আয়াত, আমি বললে আপনারা বলেন না কেন? মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি যুজাজা আজ যুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকিদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। কে বলছেন এটা? আল্লাহ। নূর কে? আল্লাহ বলছেন তিনি নূর। নূর হচ্ছেন আল্লাহ, আল্লাহ সুবহান, তিনি বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অতএব তুমি আমার এই দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন নূর, তিনি তার পরিচয় দিতে গিয়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনার কিছুক্ষণ পরে সেই প্রশ্ন নিয়ে আসবেন যে তিনি নূরের তৈরি নাকি মাটির তৈরি। আচ্ছা ভাই, তিনি নূরের না মাটির তৈরি, এটা দিয়ে আপনার দরকার কি? খ্রিস্টানরা কি করলো? যেহেতু আল্লাহ নূর, অতএব তার সন্তান কিসে হবে? নূরের হবে না মাটির হবে? নূরের হবে। অর্থাৎ সন্তান যদি নূরের হয় তাহলে নূরের সবকিছু কি? তার অপবিত্র কোনো কিছু আছে? অপবিত্র কোনো কিছু নাই। এখন যেহেতু তার কোনো কিছু অপবিত্র নেই, এখন তার আলোচনা শুরু করলো তার মানে ঈসা আলাইহিস সালামের পেশাব পায়খানা খাওয়া জায়েজ কি জায়েজ না।
এটা আলোচনা, এবং এটা নিয়ে মারামারি করে এখন বহু গ্রুপে তারা বিভক্ত হয়ে গেছে। আপনারাও তো এরকম গ্রুপিংই করতেছেন, আপনারা তো ওই একই সিস্টেমে আছেন এখন দেখতেছি। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন হলো, এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে মাদ্রাসা আকিদার কিতাব পড়াই না, এটা কি আলিয়া মাদ্রাসা? আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? আমি কামিতেও জানি, বলেন কামিতে কি মাদ্রাসায় বই পড়ায় আকিদার? আকিদাতুত তাহাবি। এটা কি আকিদার বই? হ্যাঁ, এখানে আকিদার বই। এটা আকিদার বই না তো, আমি তো চ্যালেঞ্জ করে বললাম আপনাকে এটা ফিলোসফির বই। এটার নামকরণ করলো কেন আকিদাতুত? ভাই আমি যদি এটার নাম এখন দিই ফালসাফা, আপনি কি আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন? যে কোনো একটা জিনিসের উদ্দেশ্য করে কিন্তু নাম দেয়। নো, আমি আপনাকে বলেছি আপনি এবার নিজে পড়াশোনা করেন। আকিদা মানে কি? আকিদা মানে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আপনি কি আকিদা তাহবিয়া পড়েছেন? হ্যাঁ, আমি এর বিষয়ে কিছু পড়ছি। সেখানে আপনি আবার একটু এই কিতাবটা গাইটা দেখুন। আমি তো কিতাব পড়াই, গাইটা দেখবো কেন? জি, আচ্ছা, আকিদাতুত তাহাবি আকিদায় নাসাফি, আকিদায় তহাবি, এটা মৌলিকভাবে হচ্ছে দর্শনের বই। আকিদায় আমি কিন্তু নাসাফি, আমি কিন্তু আকিদায় তহাবি নিয়ে একবার বলিনি, আমি বলছি আকিদায় নাসাফি। আমি কি বলেছিলাম? হ্যাঁ, আকিদায় নাস। আমি আকিদায় নাসাফির কথা বলিনি? কি বলেছিলাম শোনেন না, কি বলেছি? আকিদায় নাসাফির কথা বলেছি। আকিদায় তাহাবি কতটুকু পড়ায়? আকিদায় তাহাবির মধ্যে কিছু আকিদার ইস্যু আছে, এই জন্য ওটার নাম আকিদায় তাহাবি। কিছু আকিদার ইস্যু আছে, কিন্তু ওইটা আলোচনায় আসে না, আলোচনা আসে মূলত আকিদায় নাসাফি। ওগুলো আমাদের উস্তাদরা পড়াইছে। আপনারা কি পড়াইছে বলেন তো? আপনারা যদি পড়াইয়া থাকে তাহলে কি এখানে নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা কি আলোচনা আছে? এগুলো নেই। তাইলে ওইটা আকিদার ইস্যু না, তাহলে ওইটা কি আকিদারই ইস্যু না? অতএব ওইটাকে আপনারা আকিদার ইস্যু বানাইছেন এখন, এবং ওইটা আলোচনার ইস্যু বানিয়েছেন। ওটা তো আলোচনার ইস্যুই না, ওটা তো আকিদার ইস্যুই না, তা অথচ এটাকে আকিদার ইস্যু বানানো হয়েছে। তাইলে মূল কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আমাদের যা জানা দরকার সেটা হলো আমাদের জানার ইস্যু, ওইটা আমাদের জানার ইস্যু না। 2 নম্বর কথা। তারপরে হলো আপনারা বলছেন রাসূল ইসলাম কি মাটির তৈরি না নূরের তৈরি? আচ্ছা ভাই, রাসূল ইসলাম কি মানুষ নাকি অন্য কিছু? বলেন। তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা সৃষ্টি আছে আল্লাহর, একটা সৃষ্টি হলো মানুষ, তাকে তিনি কি দিয়ে তৈরি করেছেন? লাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। সূরা ইয়াসিন পড়েন না আপনারা? সূরা আর রহমান কি? খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন সুম্মা জাআলনা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা জাআলনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূরা আল মুমিনুন আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। মানুষ, খালাকাল ইনসানা খালাক ইনসান মানে কি? মানুষ নাকি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর সকল মানুষ? ইনসান মানে কি? মানুষ। তিনি বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি ইয়ে দিয়ে। তিনি আদমের ব্যাপারেও বললেন শয়তান কেন শয়তান হলো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন হলো আগুন দিয়ে, আর ওকে বানিয়েছেন কি দিয়ে? মাটি দিয়ে। তোর মাটির তৈরি কেন আমি সিজদা করব? তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদমের বংশধর না? নাকি কি আপনারা অন্য কিছু মনে করতেছেন? নাকি খ্রিস্টানদের মতো মনে করবেন যে না তিনি ওই রকম? তিনি যদি আদমের বংশধর হন তাহলে তিনি কি থেকে তৈরি? আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে তৈরি করেছি। খালাকাল ইনসানা, মানুষকে তিনি তৈরি করেছেন। তিনি তো মানুষের। আবার তিনি বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। এখন আপনি নূর দিয়ে কি করবেন বলেন তো? মানে নূর দিয়ে তৈরি করলে রাসূলের মর্যাদা বাড়ে, আর মাটি দিয়ে তৈরি করলে মর্যাদা কমে? মর্যাদা কি আপনি বাড়ানোর কথা নাকি? আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মর্যাদা বাড়ানোর মালিক কে? আপনি মর্যাদা কি বাড়াবেন? আপনি তো অনুসরণই করেন না আল্লাহ রাসূলকে। রাসূলের এই 3.5 হাত বডিতে যদি দেখি আল্লাহ রাসূলের অনুসরণ করে, তাহলে তো দেখবো এর মধ্যে হাজার হাজার ভুল। আমি অধিকাংশ লোকের দিকে নামাজই ঠিক মতো না, সেজদা দিচ্ছে এই যে তার পা বারবার উঠে যাচ্ছে, অথবা 7 অঙ্গে সেজদা দেওয়া লাগে, নাহলে নামাজ হবে? বুঝেন না আপনারা কথা? সেজদা দেওয়া লাগে কি? 7 অঙ্গের উপর। তো তার যে এই যে 2 পায়ের উপর সেজদা দেবে, পা যখন উঠে যায় তখন তো তার সেজদা নামাজই তো বন্ধ। তো এটাই বুঝে না, হ্যাঁ ওটা নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে গবেষণা করে। অধিকাংশ লোক তো ইসলামের বেসিকই জানে না, সে গবেষণা করছে বললো নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আলোচনার কোনোদিনই ইস্যু ছিল না, কোনোদিন এটি আলোচনার ইস্যু ছিল না। ইস্যু ছিল মৌলিকভাবে আলোচনার রাসূলকে কিভাবে অনুসরণ করব সেটি। অতএব ওই জায়গা থেকে শয়তান আর এক জায়গায় নিয়ে গেছে যে যাও তুমি এটা নিয়ে থাকো। আমি বলে গেলাম কিয়ামত পর্যন্ত আপনি যদি
এই ডিবেট করেন যে রাসূল ইসলামের নূরের তৈরি, আপনি জপতেও থাকেন নূরের তৈরি নূরের তৈরি নূরের তৈরি, তাতে কিচ্ছু আপনার হবে না, আকীদা বরং ড্যামেজ হয়ে যাবে। এতে এক চুলো আপনি সামনে অগ্রসর হতে পারবেন না, এক চুলো সামনে অগ্রসর কোনো উপায় নাই। বরং রাসূলের আনুগত্য করতে হবে, অনুসরণ। ইত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। অনুসরণ মানে হলে আমি এখানে পা রাখছি, তুমি এখানে পা রাখতে হবে, এখানে পা রাখলে কিন্তু তুমি ড্যামেজ, শেষ। আমি এখানে পা রেখেছি, এই জায়গায় তোমাকে পা রাখতে হবে, এটা হলো সুন্নাহ। এটাকে বলে কি? সুন্নাহ। যেই জায়গায় পা রেখে সেখানে পা রাখা, এর বাইরে কোনো কিছু না। অতিরিক্ত করে লা তাতিরুনু কামা আতারতিল নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। রাসূল বলেছেন, তোমরা খ্রিস্টানরা যেমনিভাবে ঈসা আলাইহিস সালামকে মানে বাড়াতে 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 তারপরে গড, সান অফ গড বানাইছে, তোমরা আমার নিয়ে এরকম বাড়াবাড়ি করো না। তিনি এত সচেতন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি বলেছেন, হে আল্লাহ, মানুষ যেন আমার কবরের এই উপাসনালয় না বানায়, মানুষ যেন আমার কবরের কি না বানায়, উপাসনালয় না বানায়। উপাসনালয় মানে কি? ওই কবরে দিয়ে যেন সেজদা না করে। যদি বাঙালি হতো তাহলে ওইখানে গিয়ে কি পরিমাণ সেজদা, কি শুধু পানি দুইয়াই না এরপরে খাইতো নাকি বলেন আপনারা? আল্লাহ তাআলা কেমন বাঁচাইছে দেখেছেন? কারণ আল্লাহ রাসূল দোয়া করেছেন যে আমার কবর যেন যেন ওয়াসানান ইউবাদ, হাদিস, সহিহ হাদিস, যে আমার কবর যেন ওয়াসানান ইউবাদ, এটা যেন উপাসনালয়, ইবাদতের স্থান যেন ওরা না বানায়। আল্লাহ তুমি আমার কবরকে রক্ষা করো। অতএব প্রিয় ভাই, ভালোবাসা থেকে বলছি, এই সকল উড়ো ধুড়ো বিশ্বাস, ওই জায়গায় ওই জায়গায় দৌড়ানো, এগুলো না। মৌলিকভাবে আমাদেরকে আসলেই বুঝতে হবে কি, মৌলিকভাবে আমাদেরকে আসলেই বুঝতে হবে যে রাসূলের আনুগত্যের মানে কি, রাসূলের প্রতি ঈমানের অর্থ কি, ঈমানের নির্যাসটা কি, এটা আমাদেরকে মৌলিকভাবে বুঝতে হবে। যদি আমরা ঈমানটা, নির্যাসটা মৌলিকভাবে বুঝতে পারি, তাহলে এই সকল এই আনুষঙ্গিক জায়গাগুলোতে আমাদের দৌড়াদৌড়ি আর হবে না কোনোদিন। তখন আমরা ঠিক মতো জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জি, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। হ্যাঁ জি, নো, আপনি তাহলে সুন্নতকে ফরজের বেশি গুরুত্ব দিলেন। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফরজ পড়া হবে তখন অন্য কোনো সালাত নাই, যখন ফরজ হবে তখন অন্য কোনো সালাত নাই। বুখারী হাদিস। জি 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 জি, শুনেন, সুন্নত মুআক্কাদা কি ফরজের চেয়ে বড় নাকি? সুন্নত মুআক্কাদা কি ফরজের চেয়ে বড়? তা তো না। অতএব ফরজ, আবারও বলছি, আমাদেরকে জ্ঞান নিতে হবে রাসূলের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা দেখতে হবে। এখন এই জায়গায় শুধুমাত্র ফজরের সুন্নত নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে, বিশেষ করে আহনাফের মতে একটা মত আছে, তারা বলেছেন যে ফজরের সুন্নাহ যেহেতু পরে আর পড়া যায় না, কারণ লা সালাতা বাদাল ফাজরি হাত্তা তাতলু আশ-শামসু, ফজরের নামাজের পর আর সূর্য ওঠা পর্যন্ত কোনো কি, কোনো সুন্নত মানে কোনো নামাজ আর পড়া যায় না। এই জন্য তারা বলেছেন যে এখানে ইমাম সাহেবকে কি করা, এই জন্য ইমাম সাহেবকে না, ওই জন্য তিনি যদি মনে করেন যে ইমাম সাহেবকে তিনি রুকুতে গিয়ে পাবেন, তাহলে তিনি আগে সুন্নাহটা পড়ে নিতে পারেন। আচ্ছা ভাই, এই সুন্নাহর মধ্যে কোনো মনোযোগ থাকে বলেন তো? এই সুন্নাহর মধ্যে কোনো মনোযোগ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়েন, প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ উত্তর দেন না? বুখারী হাদিস না এটা? কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা। হাদিসের ইবারত তো বলার সময় নাই, আমার যাওয়া দরকার, আপনাদেরও বাসায় যাওয়া দরকার। আল্লাহ বলেছেন, আল্লাহ এটা হাদিসে কুদসি, আমি নামাজকে আমার মাঝে এবং বান্দাদের মাঝে দুই ভাগে বিভক্ত করেছি। যখন ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা, তখন আল্লাহ তাআলা বলেন হামাদানি আবদি, তখন আল্লাহ কি বলেন? আমার বান্দা আমার প্রশংসা করেছে। ইযা উকিমাতিস সালাতু, বুখারী হাদিস, এটা পড়ুন দেখেন। এখন তো প্রফেসর গুগলের প্রশ্নগুলো সব উত্তর দিয়ে দেয়, তাই না? এখন আর আলেম হওয়া লাগে না, এখন সবচেয়ে বড় আলেমের নাম কি জানেন আপনারা? আল্লামা গুগল। আল্লামা গুগলের প্রশ্নগুলো সব উত্তর দিয়ে দেবে। ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, এ কথা কি আমার নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? রাসূলের কথা। আপনি কার কথা মানবেন? ইযা উকিমাতিস সালাতু, যখন নামাজের একামত দেওয়া হবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন ফরজ ছাড়া আর কোনো সালাতই নাই। বুঝতে হবে, প্রায়োরিটি বুঝতে হবে। হাজার কোটি সুন্নাহ একত্রিত করলে কি একটা ফরজের সমান হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন যে হ্যাঁ সুন্নাহ তাইলে কখন পড়বো? সুন্নাহ আপনার তো পানিশমেন্ট, এটা আপনি পরে আসলেন কেন? এটা তো পানিশমেন্ট। আর সুন্নাহ কি মসজিদে আইসা পড়ার কথা? ভাই কেউ বলেন তো, সুন্নাহ কি মসজিদে আসার পড়ার কথা? তো জাহেলরা এটা বানাইছে যে মসজিদে এসে সুন্নাত পড়ে।
সুন্নত পড়ার কথা ঘরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে আগমন করলে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন না? রাসূলকে দেখেই দাঁড়িয়ে যেতেন। কি জন্য দাঁড়াইতেন? নামাজের একামত হবে, দাঁড়িয়ে যেতেন। তার মানে তিনি সুন্নত পড়তেন কোথায়? আর আমরা ফরজ পড়ি বাসায়, সুন্নত পড়ি এসে কোথায়? অথবা নফল পড়ি মসজিদে। দেখবেন ওই যে লাইলাতুল বরাত অথবা লাইলাতুল কদর ইত্যাদিতে দেখবেন মসজিদগুলো কি পরিমাণ ভর্তি হয়ে যায়। ফরজ কোনোদিন পড়ে না। অথবা ওই যে তারাবির নামাজে দেখবেন ফরজ কোনোদিন পড়ে না মসজিদে, কিন্তু সুন্নত আর নফল পড়ার জন্য লাইন ধরে। এটা বাঙালির ক্যারেক্টার। ইসলাম তো বুঝে নেই, সমস্যা তো সেই জায়গায়। জি বলেন ভাই। এখন তো বর্তমানে সুদ প্রথা চালু আছে। জি। ব্যাংক থেকে যদি আমি লোন গ্রহণ করি, জি, এবং আমার ইবাদত এবং দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে ফাইন, হ্যাঁ বলেন। জি, মানে এশার জামাত আমি আয়েশা প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং মিলাদ সূরা আমি পাইনি, একটা আয়াত পাইছি। তো ওই রুকু সাজদা করলাম, তো আমার নামাজ কিভাবে শেষ করব? খুবই সুন্দর কথা এটা। আপনি তো রুকু পেয়েছেন না? এই রুকু পেয়েছি সাজদা। হাদিসে এসছে কেউ যদি রুকু পায় তাহলে তো সে রাকাত পেয়ে যাবে। যদিও আলেমদের মধ্যে এটা ডিবেট আছে। কেউ কেউ বলেছেন যে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ, না পেলে নামাজ হবে না। এটা যেহেতু একদল বলেছেন, তারা বলছেন না, সূরা ফাতিহা না পারলে হবে না, আগে তাকে এই রাকাত পড়তে হবে। কিন্তু এর চেয়ে শক্তিশালী কথা হলো সে রুকুতে পেলেই নামাজ পেয়ে যাবে। কারণ কি? ওই যে হাদিস, বুখারীর হাদিস, একজন সাহাবী তিনি এসে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। উনি দ্রুত ওই রাস্তায় দাঁড়িয়ে গেলেন, মধ্যখানে তিনি দাঁড়িয়ে গেলেন না। রাসূল সাল্লাল্লাহু বললেন কি, আল্লাহ তাআলা তোমার এই যে আগ্রহের মধ্যে বরাকা দান করুন, কিন্তু আর এটা তুমি করো না। অন্য আরেকটা হাদিস বুখারীর, একজন ব্যক্তি তিনি তাদিল আরকান অর্থাৎ রুকু সিজদাগুলো ঠিক মতো দেন না। রাসূলুল্লাহ তাকে বলেন এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো না। এই ব্যক্তিকে কি রাসূল বলেছেন যে তুমি আবার নামাজ পড়ো? বলেছেন? বলেন। কিন্তু ওই যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো করেনি, তাকে তিনবার তিনি নামাজ পড়েন নাই ফেরত। তার মানে বোঝা যাচ্ছে কেউ যদি রুকু পেয়ে যায় তাহলে কি নামাজ পেয়ে যাবে, রাকাত পেয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাই? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, তো উনি যদি মনে করে যে আমি আরেকটা রাকাত আদায় করব, আমি এই রাকাত আমি বলেছি দুটোই মত এবং দুটি বিশুদ্ধ মত। কিন্তু আমি যেই মতটাকে আমি পার্সোনালি, আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই, পণ্ডিত নই কিছু, কিন্তু আমার কাছে ভালো লাগে, মনে হয় এটা বেশি শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমার সুদের ব্যাপারে ভাইজান, সুদ তো এমন একটা জিনিস যার কুল্লু জাসাদিন নাবাতে, তার জন্য জাহান্নামী হলো কি স্থান, জাহান্নামী তার স্থান। সেজন্যে এটা যদি হারাম খাওয়া, এই জন্যে আপনাকে যা করতে হবে তা তাওবা করতে হবে। আর যারা সুদ খায়, আল্লাহ তাআলা কি বলেছেন? ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খায়, সুদ দেয়, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা নেয়। আচ্ছা, আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি আছে? না। লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে একেবারে ধ্বংস করে দেন। দেখেন না, গোটা পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে গেছে একমাত্রই কারণ সুদ। তাহলে যতদিন সুদ খাবে ততদিন তার ইবাদত কবুল হবে কি? কবুল হবে কিনা সেটা আল্লাহ সুবহান, যেহেতু এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কবুলের ইস্যু তো আমাদের কাছে নাই ভাই। যদি একটা চ্যানেল থাকতো তাহলে বলতাম যে অনেকে তো আবার রাতে কথা কয় আল্লাহর সাথে, এখন তাদেরকে জিজ্ঞেস করলে যদি কিছু পাওয়া যায়। আমাদের কাছে এরকম কোনো চ্যানেল নাই। আমাদের শুধু আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানে না। আমরা শুধু তওবা করতে পারি, আল্লাহ আমরা দুর্বল, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দিও। কিন্তু সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে, সাথে ফিরে আসতে হবে, সে তওবা করে। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নাম জি, এখানে ওয়াসিলার ব্যাখ্যাটা কি? ওয়াসিলা, আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর। আচ্ছা, আপনারা কি আমার কথা নেবেন নাকি সাহাবায়ে কেরামদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেবেন? আচ্ছা দেখেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা কি করেছেন। আপনি এখনই তাফসীর গ্রন্থ যদি থাকে এখনই নেন, এখানে তাফসীর ইবনে কাসির আছে কিনা দেখেন তো, ওয়াসিলার ব্যাখ্যা কি করেছেন। আচ্ছা, আমরা আজানের পরে আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই ওয়াসিলা মানে কি? নেকাম। আচ্ছা দেখেন, এতক্ষণ অবতাগু ইলাইহিল ওয়াসিলা যদি হয় উসিলা, অমকের ধরা তমকের ধরা, তাহলে আতি মুহাম্মাদিন ওয়াসিলা, আল্লাহ তুমি মুহাম্মদের একটা উসিলা দাও, তিনি যেন অমকের ধইরা মোটামুটি জান্নাতে যেতে পারে, এরকম ব্যাপারটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ওয়াসিলা মানে কি? ওয়াসিলা হলো জান্নাতের শ্রেষ্ঠতম স্থানের নাম। জান্নাতের শ্রেষ্ঠতম স্থানের নাম কি? ওয়াসিলা। এবং তিনটা বাক্যে একই কথা, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা। ওয়াসিলা মানিও যা, ওয়াল ফাদিলা মানিও তা, ওয়াদ দারাজাতা রাফিয়া মানিও তা, ওয়া বাআসু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াতা। এই চারটা জিনিসে একটা জিনিসকেই বোঝায়, বুঝতে পারেননি? ওয়াসিলা, ফাদিলা, আদ দারাজাতা রাফিয়া এবং মাকামে মাহমুদা, সব কিছু একটা জায়গার নাম, সেটা হলো জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা। অতএব
তোমরা আল্লাহর কাছে কি চাও? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে তোমরা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা কামনা করো। কোরআনের ব্যাখ্যা দেবে কি? হাদিস। কোরআন ব্যাখ্যা কে দেবে? হাদিস। হাদিস মানে রাসূল ব্যাখ্যা দেবেন। রাসূল বলেছেন ইজা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাহ। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন কোনটা চাইবে? সবচেয়ে ফেরদাউস চাইবে। এটাই তো আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাই হলো ওয়াসিলা। আর ওয়াসিলার 2 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য। আল্লাহর বেশি নৈকট্য পাওয়া যায় জান্নাতুল ফেরদাউসে। সে একই ঘুরে ফিরে একই কথা, আল কোরবা, কোরবা আল্লাহর নৈকট্য, ওয়াসিলা শব্দের অর্থ অন্য কিছু না। মন গড় ব্যাখ্যা করলে মনে রাখবেন ওয়াসিলা এটা আরবি শব্দ নাকি ফার্সি শব্দ? কোরআন কি আরবিতে নাজিল হয়েছে না ফার্সিতে নাজিল হয়েছে? আরবিতে। ওয়াসিলা তো আরবি শব্দ, আপনি ফার্সিতে অনুবাদ করেন কেন? ফার্সিতে ওসিলা মানে হলো মাধ্যম, আরবিতে ওসিলা মানে হলো কি? শ্রেষ্ঠতম জায়গা। তাহলে আমরা যেন ভুল করতেছি, এটা প্রবলেম আমাদের, জ্ঞানের অভাব, বুঝি না কোনটা ফার্সি আর কোনটা আরবি। ওয়াসিলা শব্দটি ফার্সিতে হলো মাধ্যম, আর আরবিতে এর অর্থ কি? জান্নাতের সর্বোচ্চ স্থান। তাহলে আমরা তো কোরআন নাজিল হয়েছে কি? বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। ইবাদতের ব্যাপারে বলতে সই হালাল খাবারের কথা বলছে। জি জি, হ্যাঁ হ্যাঁ, হালাল খেতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, বুখারীর হাদিস, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাতান। তাহলে তো আমার হালাল রুজি হইলই না, না। কথা ঠিক, আমরা তো জানি না। আমি বলছি কিভাবে হবে এই ফতোয়া দিতে পারবো না, কিন্তু কোরআন এবং হাদিস বলছে, কোরআন এবং হাদিস বলছে যে ইবাদত করার জন্য হালাল খেতে হবে। ইবাদত কবুল করার জন্য কি? ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খেতে হবে। আমরা এর সেই বাইরে বেশি বলতে পারবো না। আল্লাহর উপর তো ভাই বলতে পারবো না। তিনি যদি বলেন আমি ইবাদত কবুল করে নেবো, তখন আমার অবস্থা কোথায় যাবে? তখন তো আমারে বলবে তুমি আমার ব্যাপারে ফতোয়া দেয় আর কে? হ্যাঁ হালাল রুজি খেতে হবে আল্লাহ বলেই দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন, কথা সত্য। আমরা হারাম খাইলাম না, হারাম আমরা খেতে পারবো না, হারাম আমরা খেতে পারবো না। হারাম খেলে আমাদের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই, এ কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও তারপর আমল করো। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল, বুখারী হাদিস, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ফাকালা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম ওয়া ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আমি হাদিস বলছিলাম আর কি। রাসূল আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা যা হালাল, যা কিছু ভালো তাই আল্লাহ গ্রহণ করেন, হারাম কিছু আল্লাহ গ্রহণ করেন না। অতএব এটা হারাম বলে আল্লাহ কেমনে গ্রহণ করবেন? কিন্তু আমরা বলতে পারবো না। এতটুকু পর্যন্ত, ফুল স্টপ। রাসূল বলেছেন, ব্যাস, আর কোনো আলোচনা নেই। হ্যাঁ, এর সে মিথ্যা কথা আল্লাহর জমিনে কিচ্ছু নাই। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। আপনার মনে কি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন তুমি ভুল করেছো, আমার কাছে ক্ষমা চাও। আবার বলে অমুকের সুপারিশ ছাড়া আমি তোমারে ক্ষমা করবো না। এটা তো দেখি ঘুরানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইনজাস্টিস করতে পারেন নাকি? আচ্ছা, আপনি যদি আল্লাহকে দোয়া চান, আল্লাহকে ক্ষমা চান, আল্লাহকে আপনাকে ক্ষমা করবে না? তাহলে আদমের কেন ক্ষমা করবে না? আদম আলাইহিস সালামের চেয়ে বহু গুণ বেশি প্রতিদিন। ওই যে উনি বলছে হারাম, আদম তো একবার, তাও ওই গাছটা কি হারাম গাছ ছিল নাকি? গাছ তো হালাল। যেমন রমজানে দিনের বেলা খাবার খাওয়া এটা হারাম, এটা কি খাবারটা হারাম নাকি ওই সময় খাওয়া হারাম? ওই সময় খাওয়া হারাম। জান্নাতে তো হারাম গাছ না, ওইটা হালাল গাছ, কিন্তু আল্লাহ বলছেন যাইব না, তাই না? আল্লাহর আদেশ অমান্য করা হলো। যেমন দিনের বেলা খাবারটা হালাল, কিন্তু আল্লাহ বলছেন খাইও না, তার মানে এটা হারাম। খাবার কিন্তু হারাম না, এই সময় খাওয়া হারাম। ওই সময় জান্নাতে ওই গাছের ফল খেতে তাকে নিষেধ করা হয়েছে। তিনি সেটা করেছেন, হালাল জিনিসই খাইছেন, হারাম জিনিস খান নাই। কিন্তু টাইমের ভায়োলেশন ছিল। ওকে, তা আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়া পাঠানোর আগে কি আপনার মনে হয় আল্লাহ তাআলার কাছে তো না ওইখানে রব্বানা যালামনা আনফুসানা, এটা কি দুনিয়া এসে বলছে? এটা তো জান্নাতেই বলেছে আল্লাহর কাছে, ক্ষমা তো জান্নাতেই চাইছে তারা দুনিয়া এসে বানাইছে। আর আপনার কি মনে হয় 36 বছর আর 40 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরে ক্ষমা চেয়েছে, এরপরে 40 বছর পর আল্লাহ তাকে ক্ষমা করেছেন? এর সে ডাহা মিথ্যা কথা, এবং আল্লাহর উপর মিথ্যা আরোপ আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকো, দুউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি সাথে সাথে সাড়া দেবো। আর ও বলছে 40 বছর ঘুরছে। কত বড় জালেম হতে পারে চিন্তা করে দেখেন, আল্লাহর বিরুদ্ধে কত মিথ্যা কথা। ভাই এটা ভিন্ন আলোচনা, এই উইন্ডো করলে আর আজকে শেষ করতে পারবো না। এগুলো সব মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা, আল্লাহ বলেছেন। আর আপনি কোথাকার ইসরায়েলি বর্ণনা, কোথায় ইহুদিদের বর্ণনা, কোথায় খ্রিস্টানদের বর্ণনা, কোথায় মিথ্যুকদের বর্ণনা, এগুলো আইন আপনি বলবেন যে রাসূলের উসিলা দেখে, অথবা ওইখানে বলছে যে দেখা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর সেই ডাহা মিথ্যা কথা কোথাও নাই। অক্ষর বড় বড় ছিল, এর সে ডাহা মিথ্যা কথা কোথাও নাই। দেখেন তো কত বড় মিথ্যুক হতে পারে। 350 বছর কাঁদা,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম, তিনি ওরে ঘুরাইছে, এই তোমারে ঘুরে রাখলাম, আপনার কাছে কেউ পাবে, ঘুরতেছে আপনি দেন না, তো আপনি বড় জুলুম করলেন ওই লোকের উপর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জুলুম করলেন আদমের উপর, বললেন যে তুমি ক্ষমা চাও, ক্ষমা করে দাও, আবার ঘুরতেছে ক্ষমা করে দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি এরকম জালেম হতে পারে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি মুসলিমের হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় অপরাধ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলার পর সে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে এবং সে ভাবছে যে কোনো সময় তার মৃত্যু হবে। এমন সময় সে তার উটটাকে ফিরে পেল, ফিরে পেয়ে সে কি বলছে? আল্লাহুম্মা ইন্নী রব্বুক ওয়া আনতা, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। হে আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব, আপনি আমাকে আমার ওটটা ফিরে দিয়েছেন, থ্যাংক ইউ। খুশির আতিশোক যে আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির কারণে মানুষ অনেক কিছু বলে না? খুশির কারণে মানুষ অনেক কিছু বলে না? তো এটা হচ্ছে ওই যে ওই এক লোকের মতো, কুতিতে তার কি লাঠি রেখা বউরে বলে, এই লাঠি কই, বলে লোক করে গেলে তোমার কুতিতে, তো তুমি এরকম করতেছো কেন? কয় কি করতে কি করতেছি মা, বুঝতে পারতেছি না। আমি তোমার বউ, তুমি মা। মানে যখন মাথা উল্টা পাল্টা হয় তখন তো কি কয়, এ লোক খুশির কারণে এটা হয়েছে। আল্লাহ সুবহানাহু তার চেয়ে বেশি খুশি হন যখন বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে সে আল্লাহকে আপনি এরকম জালেমের চেহারায় তৈরি করতে চান? লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার, একেবারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোস্ট কম্প্যাশনেট, মোস্ট কাইন্ড, আল গাফুরুর রহিম, আল আফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। জি, আমার যাওয়া দরকার। একটু বানাতে শেষ করেন। কি মিলা? যদি সে পানিও নেয় বা গোসল করে বা নদীতে ডুব দিয়ে গোসল করে, সে পবিত্র হবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোটেই না, মোটেই এটা একটা মিথ্যাচার আল্লাহ রাসূলের বিরুদ্ধে। এটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা মিথ্যাচার। জি উস্তাদ, ওই যে ফজরের সুন্নতটার ব্যাপারে আমি প্রায় 2টা কি 3টা ফতোয়ার কিতাবে আমি ওস্তাদ ফতোয়া বলবেন না আমাকে, আপনি বলবেন কোরআন এবং হাদিস। হাদিস বলেন, কোরআনে তো আর নেই, হাদিস বলেন একটা। ফতোয়া তো কোরআন হাদিসের বাইরে আসে না, একটা আপনি আমি কি একটাও তো ফতোয়া বলি না, আমি শুধু কোরআন হাদিসের কথা বলছি। আপনি একটা হাদিসের কথা বলেন যেখানে এরকম, অথবা সাহাবায়ে কেরামরা করেছেন, একটা দলিল দেখান। এটার ভিতরে এরকম আমি এখন এই জিনিসটা আপনাদের ডাইরেক্টলি দেখাতে পারতাছি না, অনেক বিছড়েছে, অনেক লম্বা ইয়া। তো এখানে লেখা আছে যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন সুন্নত আদায় করবা, ফজরের সুন্নত আদায় করবা, যদি পিছনে দেখেন আপনি কিন্তু রাসূলের ব্যাপারে বলছেন, খবরদার। অবশ্যই এই হাদিসটা আছে, আমি খুব সাবধান, কারণ রাসূলের ব্যাপারে বলছেন। কত পৃষ্ঠায় আছে ওখানে ইয়াও দেওয়া আছে। আমি দরকার ওই যে আমারে কিচ্ছু বলা লাগবে না, হাদিসের 6 কিতাবের কোনোটাতে নাই, আমি আপনাকে নিশ্চিত করে বলে গেলাম। আচ্ছা ঠিক আছে, ওখানে লেখা। এরপরে কোথায় আছে বলেন? আল্লাহ রাসূল বলছেন না, এরকম বলে নাই যে তুমি পড়ো। ওখানে এইটা আসছে যে তুমি যখন ফজরের সুন্নতে দাঁড়াও আর পিছন থেকে যদি শত্রু বাহিনী তোমার ধাওয়া করে, তখন যত তাড়াতাড়ি পারো তুমি সুন্নতটা আদায় করে। ভাই এটার সাথে তো ওটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলি, এরপরে এটা সুন্নতের মর্যাদা। এরপরে প্রায় 2-3 জন গ্রহণযোগ্য সাহাবীদের, প্রায় আমার খেয়াল নাই, 2-3 জন সাহাবীদের রেফারেন্স দিয়ে বলছে যখন আল্লাহ রাসূল সুন্নত পড়তেন, তখন সুন্নত পড়তেন না, ফরজ পড়তেন। ফরজ পড়তেন, তখন সাহাবায়ে কেরামরা আয়েশা মসজিদে কোন আমি পড়িয়া শুনেছিও, মানে পড়িয়া শুনেছিও সাহাবাকে মাঝখানে যে কোনায় গেল, তার মানে যখন তারা খাইতে যায় সুন্নতটা আগে আদায় করছে, আদায় করিয়া তারপরে তার ফরজ দত্ত। যদি এক বর্ণনা মতে আসছে যে যদি রুকুতে যায় পাও, রুকুতে যায় ধরবা, অন্যথায় ওইটা অন্য ওই হাদিসের সাথে মিলাবেন না, আমার কিন্তু হাদিস মুখস্থ, বলেন ওইটার সাথে এটা মিলাবেন না। ওইটা হলো তোমরা যখন ইমামকে দেখবে তখন তোমরা দৌড়াবে না, আলাইকুম বিল ওয়াকারি ওয়াস সাকিনা, ওইটা না, এইটা হলো ওই হাদিসের সাথে মিলাবেন না একেবারে। এখানে এটা এরকমই আসছে যে যদি তোমরা এক রাকাতে যায়, প্রথম রাকাতে যায় পাও, তাহলে প্রথম রাকাতে কমপক্ষে দ্বিতীয় রাকাতে যায় পাইলো, রুকুতে যায় হইলো, তাদেরকে রুকুতে যায় ধরো, মানে সুন্নত আদায় করার পর। সুন্নত আদায় করার পর আমি সাবধান, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে বলছেন আপনি। অবশ্যই আমি এইটা রেফারেন্স আমি দিয়া দিই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি শুধু রেফারেন্স দেবেন না, হাদিসের মান সহ রেফারেন্স দেবেন। অবশ্যই দিব। হাদিসের মান, হাদিসটা কি সহিহ নাকি দঈফ নাকি মওযু,
এই ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাপারে কি বলেছেন এগুলো দেখে বলবেন। তবে মনে রাখতে হবে বুখারীর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো হাদিসে কাউলি একটা ফেইলি। আপনি তো মাদ্রাসায় পড়েছেন, কাউলি হাদিস বেশি শক্তিশালী নাকি ফেইলি? একটা হচ্ছে কওলি আর একটা ফেল। কওলি হাদিসগুলো বেশি আর শক্তিশালী। এখানে আমি বলেছি ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা লা সালাতা ইল্লাল মাকতুবা। লাইন অফ জিন্স পড়েছেন না মাদ্রাসায়? লাইন অফ জিন্স মানে কি বলেন? লাইন অফ জিন্স মানে যে কোনো একটা জিনিসের বেশি সমন্বয়ে একটা লাইন অফ জিন্স বলা হয়। না, আপনি লাইন অফ জিন্স পড়েননি। লাইন অফ জিন্স মানে হলো ওই লা মানে না, এর যত ক্যাটাগরি আছে সবগুলোকে একেবারে নিষেধ করে দেয়, নিষেধ করে দেয়। একে কোনোটাই দেবে না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লাইন অফ জিন্স, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাইন অফ জিন্স। লাইন অফ জিন্স মানে হলো লা এর পরে যা আছে ওটার কোনো অস্তিত্ব। যেমন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা বলবেন না যে 1% আছে 2% আছে, জিরো তো নাই। লা হাওলা, আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই। লা কুওয়াতা, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। এটা মানে হলো জিরো, এটাকে বলে লাইন অফ জিন্স। আর একটা লাইন নাফিয়া, একটা হলো লাইন নাহিয়া, আর একটা লাইন অফ জিন্স। এটা লাইন অফ জিন্স। লা সালাতা, লাইন অফ জিন্সের আমল হলো লাইন অফ জিন্সের পরে যে এসএম আসে এসএম এর উপর জবর থাকে। যেমন লা হাওলা, লা ইলাহা, লা সালাতা। লাইন অফ জিন্স ছাড়া লাই নাফিয়া যেটা অথবা লাই নাফিয়া নাহিয়া এরপরে পেশ থাকে। যেমন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম মানে হলো কোনো ভয় নাই এরকম না, ভয় কিছু থাকতে পারে, একেবারে সব নেগেট করে দেয় না। লাইন অফ জিন্স এবং লাইন আফের এটা আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা, নো সালা, নো সালা। এটা হলো কাউলি, আর ওটা বলে যে আপনি ফেইলি। আমরা জানি না ওই হাদিসের কখনকার কি রেফারেন্স। যদি আপনার সেই হাদিসের রেফারেন্স যদি সত্য হয়ে থাকে, হতে পারে এই বক্তব্যের আগের কথা এটা, রাসূল নিষেধ করে দেওয়ার আগের কথা এটা। না, এখানে শুধু আমরা বলেছি এটা নিষেধ। শুনুন, একজন আলেম এটা রেফারেন্স দেন, কমপক্ষে কয়েকটা কিতাবে। ভাই কিতাবের কথা বলবেন না, আমার কিতাব তো আপনিও লেখেন, অমুকে লেখে, তোমাকে কিতাবের ইস্যু না, ইস্যু হলো যে হাদিস, দেখা গেল কোরআন এবং হাদিস। দেখা গেল ওই সময়ের যুগে তারা তো বৈশা এইটা আসলে ডিবেটের ইস্যু না, এটা ডিবেটের ইস্যু না। আপনি দলিল নেবেন এবং অথেন্টিক দলিল বলবেন। আমি বলেছি কোথাকার হাদিস, আমি বলেছি, অবশ্যই দলিল আছে। আমি বলেছি কিনা কোথাকার হাদিস বলেন। আর আপনার প্রমাণ করার দরকার কি? আপনি মানুষের মসজিদে আগে আনতে দেবেন না? আগে আনাবেন না মসজিদকে? উনি মসজিদে এসে কেন সুন্নত পড়বে? উনি তো বাসায় সুন্নত পড়ে। শুনেন, প্রথম কথা, সুন্নাত পড়বে কোথায়? লা তাজআলু, একটু আমার কথা শেষ করি। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ইজআলু হাজ্জাকুম মিনাস সালাতি ফি বুয়ুতিকুম। তোমাদের নামাজের একটা অংশ তোমরা ঘরে রাখো, সেটা হলো কি? সুন্নাহ। রাসূল তো সুন্নাহ, ফজরের সানা, ফজরের সুন্নাহ রাসূল মসজিদে এসে পড়েছেন, কোনো রেকর্ড দেখাতে পারবেন? কোনো প্রমাণ? না, এরকম ওকে, এক নম্বর কথা শেষ করি আমি। দুই নম্বর কথা হলো, তিনি কেন এই ফরজের আগে তিনি আসলেন? তিনি তো আরো অনেক আগে সেখানে সুন্নাহ পড়ে তিনি সেখানে শান্ত হয়ে বসে থাকবেন, তিনি কেন আসলেন? তা আপনিও তাকে ইনভাইট করলেন, ভাই কোনো সমস্যা নাই, তুমি যখন মনে চাই তখন আসবা, আজ তুমি আমার পাইলেই হলো। দেখা গেল তাড়াহুড়া করে আইসা। কেন তাড়াহুড়া করে আসবে? তাড়াহুড়া করে নামাজে আসা নিষেধ, হারাম। হারাম তো না, কে বলেছেন আপনাকে? মাকরুহ তানজিহি, এটা তো হারাম না। মাকরুহ তানজিহি মানে তাকরিহ, মানজুয়ে তাকরিহে তানজিহি মানে কি? তাহলে তো এটা কোনো মাকরুহই না, মাকরুহে তাহরিমি। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল। আপনি তো ভাই আপনার নিজের বানানো কথা বলছেন, আমি তো হাদিসের কথা বলছি। আলাইকুম বিল ওয়াকারি ওয়াস সাকিনা, তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াকার এবং সাকিনা, শান্তভাবে প্রশান্তভাবে আসবে তোমরা। অন্য এক হাদিসে আসছে যে তুমি তারা যখন আসো তার নামাজে আগ্রহ করিয়া, দেখা গেল একটু নিয়ে আগে মানুষের নামাজটা এটা কোন হাদিস? আপনি তো হাদিসের এবারও দিচ্ছি, আপনি একটা এবারও তো কেন বলেন না? এবারত কি এখানে কি এবারত লেখা আছে যে মাকরুহ তানজিম তো আপনি বানাইছেন। রাসূল বললেন যে আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার লা তাসাউ, তোমরা দৌড়াবে না। রাসূল বলেছেন তোমরা দৌড়াবে না, তো এটা মাকরুহ তাহরিমি হয়ে যায়। আপনি কি বলবেন? আপনি নিজে বানায়া বলবেন এটা? না, এই কথা দ্বারা মাকরুহ তাহরিমি হয়ে যায়। আপনি কি বলেন? রাসূল নিষেধ করেছে, নিষেধ মানে কি? নিষেধ তো অনেক জায়গায় করছে, যেটা মাকরুহ তানজিহি। একটা উদাহরণ দেন, একটা উদাহরণ দেন, কোনটা? একটা উদাহরণ দেন। নিষেধ মাকরুহ তানজিহি একটা উদাহরণ দেন। যেমন আল্লাহ রাসূল বলছে যে, বানায়া বলবেন না কিন্তু হাদিস। না আমি যে, এবং আপনি এখন রেফারেন্স দেখাবেন, আপনার কাছে তো গুগল আছে, গুগল দিয়ে রেফারেন্স দেখাবেন। না গুগল দিয়ে না। আচ্ছা বলেন। গুগলের ভিতরে আপনার যে সমস্ত রেফারেন্স আছে ওগুলা কিতাবে আছে কিনা তা দেখা এমনি। আচ্ছা আপনি বলেন, হাদিসটাই বলেন, রেফারেন্সটা বলেন। রেফারেন্স কি? আমি অনেক মাকরুহ তানজিহি কই থেকে আসছে আমার বলেন তুমি? আমি কিন্তু আপনার সাথে ফেকের ডিবেটে যাচ্ছি না, দেখার দিকে না, ফিকের ডিবেটে যাচ্ছি না। আপনাকে আমি বলছি আপনি প্রমাণ দেবেন একটা যে কোথাও বলেছে রাসূল নিষেধ করেছে মাকরুহ তানজিহি। মাকরুহ তানজিহি কই থেকে আসছে? আমার আপনার সাথে ডিবেটে আমি যেতে চাই নাই। আমি বলেছি আপনি বলবেন রাসূল ইসলামের একটা এক্সাম্পল দেন, তিনি নিষেধ করেছেন কিন্তু আলেমরা বলছে এটা মাকরুহ তানজিহি। আপনি একটা এক্সাম্পল বলেন নিষেধ করেছেন।
উপস্থিত নেই, কিন্তু বিষয়টা যাই হোক, একটু উপস্থিত করে আরো পড়াশোনা করতে হবে, আরো বুঝতে হবে। এখন আমার বলেন যে কোনটা মাকরুহে তানজিহি? আমি কোনটা মাকরুহে তানজিহি এই ডিবেটে আপনার সাথে যেতে চাই না। আপনি এটাকে মাকরুহে তানজিহি আপনি কেন এটা প্রমাণ করতে চান? আপনি মানুষকে খারাপ মানে এবাদত থেকে আপনি বঞ্চিত করছেন মানুষকে। না না, হ্যাঁ, এটা আপনি মানুষকে এবাদত থেকে বঞ্চিত করছেন। আপনি মনে করছেন যে দৌড়ে আসলে তার এটা আমভাবে বলছে, নামাজের মধ্যে খুশুখুজু কি বলেন তো? খুশুখুজু কি নামাজের মধ্যে? স্থিরতা অবলম্বন করে। খুশুখুজু কি? একজন ব্যক্তি দৌড়ে আসলে তার খুশুখুজু থাকে? এটাই তো নিশ্চিত মাকরুহে তানজিহি। কেমনে মাকরুহে তানজিহি হলো? আপনি বলেন খুশুখুজু থাকা হলো বাধ্যতামূলক, আবার বলতেছেন এটা থাকে না, তাইলে মাকরুহে তানজিহি হলো। এটা বাধ্যতামূলক দ্বারা তো হারাম করে দেয় না। আল্লাহ রাসূল হারাম করছে যে তুমি খুদু খুদু বাদ দিলে তোমার নামাজ হারাম। খুশুখুজু বাদ না দিলে নামাজ হয় কিভাবে? খুদু খুদু নামাজের ত্রুটি হয়। আপনাকে কে বলছে? এই ফতোয়া কি আপনি দিচ্ছেন নাকি আল্লাহ দিচ্ছে? না না, বলতে হতে আল্লাযীনা হুম ফি সলাতিহিম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম কি খাশিউন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তানজিহিটা বুঝে বলেন তো, এটা তো আমার এটা নিয়ে কোনো আলোচনাই নেই, আপনি বুঝান। আপনার দায়িত্ব হচ্ছে যেহেতু মাকরুহে তানজিহি আপনি প্রমাণ করে দেবেন কোরআন এবং হাদিসের আলোকে, এটা আপনার দায়িত্ব। অবশ্যই আমি বলি, এবং এইটা কোয়েন থেকে আসছে, কিভাবে আসছে। আপনি দলিল সহ প্রমাণ করে দেন। এই ওনাদেরকে তো রেখে গেলাম, আপনারই তো লোক, আমার তো আর লোক না, আপনারই তো লোক, সব আপনার পরিচিত। আপনি ওনাদেরকে মাকরুহে তানজিহি কোরআন এবং হাদিস থেকে এনে দলিল দিয়ে দেখাবেন। আর এইটা যে মাকরুহে তানজিহি এটা আপনি প্রমাণ করবেন যে সাহাবীরা বলেছে মাকরুহে তানজিহি। যেমন বলছে এক পাত্রে, যেমন একটা বড় পাত্রে যখন কোনো পানি থাকে, আর যেগুলো বড় পাত্র থেকে ওদের হাতে উঠে এই পানি ব্যবহার করি, তো এটা আল্লাহ রাসূল বলছে এটা করো না, এটা করো না। তবে কি করতে হয়েছে? তুমি ছোট পাত্রে পানি ব্যবহার করো। আপনি তো হাদিসটা মিসকোট করতেছেন। কেন? অবশ্যই মিসকোট করছেন। বলেন যে এটা মিস করছে। হ্যাঁ, আমি বলছি তো হাদিস। আচ্ছা বলেন। হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওযু করার সময় তোমরা পাত্রের মধ্যে হাত ডুবিয়ে দেবে না। ফা ইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ সে জানে না রাতে তার হাত কোথায় ছিল। না, ওইটা তো ওই হ্যাঁ, না, আর কোনটা? ফরজ ক্ষেত্রে বাদে। ফরজ ভাই আপনি আমার মনে হয় আপনি ডিবেটের মধ্যেই নাই, আপনি হাদিসের মধ্যেই নাই। আর এটা ফরজ বাদে। না না, আপনি হাদিসের মধ্যে নেই। এই আলোচনা এই ডিবেট করার কোনো প্রয়োজন নেই। ফরজ গোসল বাদে। এই ডিবেটের মধ্যে কোনো ইস্যুই না এটা। যদি আপনি ভুল করে থাকেন আপনারটাও স্বীকার করেন, উনি যদি ভুল করে থাকে উনিও স্বীকার করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা ভুলের কোনো ইস্যু না। এটা ওনার সাথে আলেম, উনি একজন আলেম, ওনার সাথে আমার ডিবেট চলছে। এটা একজন আলেমের সাথে ডিবেট চলছে। এটা আপনি যদি ডিবেট, আপনার যদি কোনো ইস্যু থাকে তাহলে ওটা আলোচনায় আনেন। এটা ওনার ভুল স্বীকার করার ইস্যু না। উনিও বলেছে, আমিও বলেছি, এটা কোরআন হাদিসের ইস্যু। আমিও কোরআন হাদিস বলছি, উনিও কোরআন হাদিস বলছে। যাই হোক, সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি তা হলো যে আপনারা অনুগ্রহ করে কোরআন এবং সুন্নাহর উপর আমল করুন প্লিজ। আপনারা কিসের উপর আমল করবেন? মনে রাখবেন কোনো না না, ফতুয়া তো কোন হাদিস থেকে আসবে? কোনটা ফতুয়া? আপনি আমাকে দেখাইতে পারছেন যে এটা ফতুয়া? আপনি আমাকে দেখাতে পেরেছেন কোনটা ফতুয়া? কোন ফতুয়ার কিতাব আছে? নিয়ে আসেন ফতুয়ার কিতাব, তাই তো হলো। হয়েছে? আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি দাঁড়ায় করেন, আপনারা একজন উত্তর দেন, একজনই দাঁড়ায় থাকেন। দুজনের মধ্যে কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওনার সাথেই কথা বলছি, আপনাদের সাথে তো আর কথা বলি নাই। ওকে ঠিক আছে ওস্তাদ, ভালো করে আমাদের প্রত্যেকেরই মূল কথা হলো যে কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা কোনো কথা মানি না, জানি না। যিনি কোরআন এবং সুন্নাহ অনুসারে বলেছেন তিনি যা বলেছেন সেটাই ফতোয়া, যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে হন। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, কোন হাদিস যদি সহিহ হয় তাহলে ওইটাই আমার মাযহাব। কোন হাদিস যদি সহিহ হয় তাহলে সেটাই কি আমার মাযহাব। মাশাআল্লাহ, এটাই। জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর কোনো আলোচনা নাই, অন্য কোনো দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে। আমি একটু কথা বলি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, অনেক সুস্থ রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এবার বলেন। আমরা তো কোরআন এবং সুন্নাহ সম্বন্ধে আইডিয়া নাই। জি জি, আমরা কিন্তু সঠিক উত্তরটা পাই নাই। কারণ এই যে ফরজ নামাজ, এই ফজরে অনেক সময় মানুষ দৌড়ে ইয়া তারা ঘুরে ঘুরে ইয়া, আমরা আগে এই আলেম গুলাতে সামনে মুখে ফরজ নামাজ পরে সুন্দর করা যায় না। ফরজ নামাজে পরে সুন্নত নামাজ পড়া যায় না। কাজী এটা আমরা ওই যে ইমাম সাহেব
ফরজ নামাজে দাঁড়ায় যায়, তাকবীর হইতেছে, এক রাকাত হয়ে গেছে গা, তারপরও ফরজ নামাজ এই সুন্নত নামাজ পড়ি। কথাটা বুঝছেন? এখন কি আপনার ওই সুন্নত নামাজ আপনারা যখন ফরজ নামাজ ইমাম সাহেব হুজুর আরম্ভ করবে, ওই সময় কি আমরা সুন্নত নামাজ পড়তে পারবো না? সুন্নত নামাজটা আমরা কোন সময় পড়বো? আপনারা শুনুন, এটা সব শুনেন, এটা লাস্ট কথা, যেহেতু মুরব্বী আলোচনা করেছে। আপনারা যদি শুনেন ফরজ, যেই কোনো ফরজ, শুধু এটা ফজরের নামাজের ফরজই না, সকল ফরজের ক্ষেত্রে আপনারা যদি হাদিস অনুসারে চলতেছেন, তাহলে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুব। আমি কিন্তু বুখারীর হাদিস বলছি, আমি তো বলছি যে যখন ফরজ নামাজের একামত দেয়া হয় তখন ফরজ ছাড়া আর অন্য কোনো সালাত নাই। হাদিসে এসে আপনি বলেন সূরা বাকারা 204 নম্বর আয়াত আল্লাহ কি কইছে? মানি পড়েন। এখানে আমভাবে বলা আছে যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরবে শোনো। তো আপনি শুনতে পড়তেছেন? আপনি শুনতে পড়তেছেন? আমি বলতেছি আল্লাহ বলে আপনি শুনে আপনি পড়তেছেন। এটা তো আমভাবে বলছে। আল্লাহ তো বলে গেছে। আচ্ছা 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 ওস্তাদ, কি হুকুম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমভাবে বলছি। না না এই হাফেজ সাহেব, মাওলানা সাহেব কোরআন শোনা, কোরআন তেলাওয়াত শোনা কি মনোযোগ দিয়ে শোনা কি? ওয়াজিব হ্যাঁ, ওয়াজিব মনোযোগ দিয়ে শোনা কি? ওয়াজিব তা পড়তেছে কি? সুন্নাত। সুন্নাত কিন্তু কোন ক্ষেত্রে কি? হয়েছে ভাই। আচ্ছা এখানে আপনি আবারও ক্ষেত্র বানাইতেছেন মুরব্বী। তাহলে এখানে যেটা বলছি আপনারা পড়বেন না কাইন্ডলি, আপনারা আল্লাহর রাসূলকে অনুসরণ করুন প্লিজ। আপনি 5 মিনিট আগে আসেন। আপনি বললেন যে আপনি যদি না পারেন তাহলে কি করবেন? আপনি সূর্য ওঠার পরে 2 রাকাত সুন্নাত পড়বেন, ব্যাস শেষ, সমাধান তো। ওইটি আপনার কাছে একদিনের বক্তব্যই যদি আমাদের কোনো আলে আর মাওলানা সাহেব আপনি পড়াশোনা করবেন বেশি করে, আপনার প্রতি আমার একটা নসিহত, যেন ঠাস ঠাস করে কোরআন হাদিসের আয়াত বলতে পারেন। ডিবেট করবেন, আপনি আমার সাথে তর্ক করার দরকার নেই ভাই, আমি আপনার নসিহত করি যে আপনি কেন নসিহত করবেন? বেশি বেশি পড়েন, সময়টা ওই জায়গায় কাটান। আপনি হাদিস কি আছে? যেটা এভাবে আসছে আপনি বলবেন আমি তো হাদিস পড়ছি, আমি তো পারি না, এই জন্য আপনার নসিহত পড়াই বেশি করে, এটা নসিহত, আর কোনো কথা নেই।